গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল.w লাইফস্টাইল। তো আজকে দেখো আমি ডিমের খোসা আর বাদামের খোসা নিয়ে চলে এসেছি। একটা ইউনিক ভিডিও এনেছি। রোজ রোজ ব্লগ কী দেখাবো, সেই জন্য আজকে একটা ইউনিক ভিডিও তোমাদের সামনে, খুব দরকারি খুব গুরুত্বপূর্ণ ভিডিও একটা। তো সাধারণত কিন্তু আমরা ডিমের চোকলা আর বাদামের চোকলা খেয়ে ফেলে দিই। তো যারা জানে তারা ইউজ করে, আর যারা জানে না তারা ফেলে দেয়। বলবো না সবাই জানে না। তো দেখো আমি ডিমের চোকলাগুলোকে প্রথমে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে। আর বাদামের চোকলা তো আর হাত দিয়ে গুঁড়ো করা যায় না। ডিমের চোকলাগুলো আমি কিছুদিন শুকিয়েছিলাম, যেই কারণে খুব মুড়মুড়ে হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমি এখন মিক্সির জারে দিয়ে একবারে মিহি ডাস্ট করে নেব। তো দেখো হাত দিয়ে ভেঙে এরকম গুঁড়ো করে নিয়েছি, কেন মিক্সিতে গোটা গোটা দিলে পরে মিক্সিতে ভালো করে পেস্ট হবে না, তো সেই জন্য একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো এবার দেখো একদম গুঁড়ো হয়ে গেছে, তোমাদের একটু হাতে করে আমি দেখাচ্ছি। আর এটা দিয়ে না একটা খুব বাজে স্মেল আসছিল যখন খুলেছি, তো কিছু করার নেই, দরকারি একটা জিনিস। তো দেখেছো একদম মিহি হয়ে গেছে। তো এতটা মিহি না করলেও চলবে, তো হয়ে গেছে মিক্সিতে দেওয়াতে, তো আর কিছু করার নেই। তো এবার সেম বাদামের খোলগুলোকেও কিন্তু আমি এরকম গুঁড়ো করে নেব। তো বাদাম আর ডিম কিন্তু সবার ঘরেই খাওয়া হয়, তারপরে কিন্তু আমরা ফেলে দিই। প্লিজ তোমরা এবার থেকে আর কেউ ফেলো না। দেখো এগুলোকে গুঁড়ো করে নিয়েছি দুটো বাটিতে। এবার কি করব দেখে নাও। তো অ্যাকচুয়াল দেখো আমি এখানে মাটি রোদে দিয়েছিলাম, তো এগুলো আমি কিন্তু গাছের সারে দেবো, সার হিসাবে আর কি ইউজ করব। সেই জন্য আমরা বাদাম খোল বলে কিন্তু কিনে আনি, ওর মধ্যে একটু নিম বাদাম এগুলোই মেশানো থাকে। অ্যাকচুয়াল ওরা এইভাবেই বাদাম খোল কিন্তু তৈরি করে। তো দেখো এখানে বাদাম খোল আর ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে নিয়েছি গাছের খাদ্য হিসাবে দেবো বলে। তো এর মধ্যে তোমরা কলার চোকলাও মিক্সড করতে পারো, আর নিম খোলও দিতে পারো, আর গোবর সারও দিতে পারো। তো এগুলো কিন্তু এই ডিমের খোসা আর কিন্তু বাদামের চোকলা একটা গাছের কিন্তু খুব উপকারী খাবার। জানি না তোমরা কতজন জানো। তো গাছ নিয়ে যারা পরিচর্যা করে তারা জানে, সাধারণত যারা অল্প স্বল্প গাছ ব্যালকনিতে লাগায় তারা হয়তো জানে না, তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম। আমি অনেকের মুখ থেকেই শুনেছি গাছে কী কী খাবার লাগে বা সার লাগে, অনেকেই জানো না। তো দেখো আমি এই ড্রেনেজ সিস্টেম কিন্তু করিনি টবগুলোর মধ্যে, কেন কি আমি টবগুলো তো ব্যালকনিতে রাখবো, তো অল্প সামান্য জল দিলেই হবে। আর যদি বাইরে রাখো তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেম করে নিতে হয়, কেন কি নাহলে জল জমে গাছগুলো মরে যায়। তো যেহেতু ব্যালকনিতে রাখবো, তো সামান্য সামান্য জল দিলেই হয়ে যাবে, সেই জন্য আর ড্রেনেজ সিস্টেমটা আমি করিনি। তো আজকে একটা নতুন ইউনিক ভিডিও দেখালাম, কিছুটা সাশ্রয়ও হবে তোমাদের, কেন সারের তো আর কম দাম না। এরমভাবে যদি বাড়িতে তোমরা নিজে নিজে সার বানিয়ে নাও, তো দোকানেও যেতে হবে না, পরিশ্রমও হবে না, কিছুটা টাকাও সাশ্রয় হবে। তো দেখো এইভাবে আমি সব টবগুলোতে গাছ বসিয়ে মাটি দিয়ে দিয়েছি, আর সারও দিয়ে দিয়েছি। আবার দিন 15 পরে আবার একটু সার দেবো। তো দেখো ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে গেছে আমার গাছগুলো। তো এখন আমি 2 দিন এগুলোকে একটু ছাদে রাখবো, কেন ছাদে এখন শিশির পড়বে, তো তো শিশিরে গাছগুলো ভালো হবে। আর এখন কিন্তু ছাওয়াতে রাখতে হবে, না এলে পরে কিন্তু গাছগুলো মরে যাবে। তো আমার কাছে এখন টব নেই, যে কারণে গাছ লাগাতে পারছি না। আর এই বছর গাছের সংখ্যাটাও আমি দেখছি খুব কম, যেটুকু আসছে সেটুকু অনেক দাম চাইছে। তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুনি কি থাকবে। যদি ভিডিওটা কোনো ভালো লেগে থাকে কিছু, তাহলে প্লিজ সব বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও। আর নতুন বন্ধুদের কাছে বলছি, তারা যদি চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই।